মাছের ঝোল তো রোজই খান, কিন্তু মৌরি আর কাতলার এই মেলবন্ধন কি কখনো ট্রাই করেছেন? সাধারণ কাতলা মাছের এমন রাজকীয় স্বাদ আগে পাননি নিশ্চিত। আজকের পর্বে থাকছে জিভে জল আনা মৌরি কাতলা, খুব সাধারণ কিছু ঘরোয়া উপকরণে তৈরি, কিন্তু এর স্বাদ আর সুগন্ধ আপনাকে মনে করিয়ে দিবে সাবেকি রান্নার সেই হারিয়ে যাওয়া জাদু। চলুন দেরি না করে সরাসরি রান্নায় যাওয়া যাক। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে মাছটিকে আমরা ম্যারিনেট করে নেব। এখানে আমরা 1.5 কিলো মতো কাতলা মাছ নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা, সাদা তিল আর পানমৌরি, অবশ্যই পানমৌরি লাগবে। এবারে ওই পেঁয়াজ আর সমস্ত মশলা কিন্তু আমরা আগে বেটে নেব। তার আগেই কিন্তু আমরা মাছটা ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব। তো ম্যারিনেটের জন্য আমরা দিয়েছি প্রথমে পরিমাণ মতো লবণ, তারপরে দিয়েছি হলুদ, আর লাগছে আমাদের লেবুর রস। আমি এখানে 1 টেবিল চামচ লেবুর রসের ব্যবহার করেছি, আর 1 টেবিল চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে দিতে হবে। সর্ষের তেল আর লেবুটা দিলে কী হয়, মাছের যে একটা আঁশটে গন্ধ থাকে সেটা এতটা আসে না। তাই যাদের আঁশটে গন্ধ লাগে তারা কিন্তু লেবুর রসটা ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে কিছুক্ষণ, ধরুন এই 5 মিনিট মতো আমরা রেখে দেব, যাতে নুনটা খুব ভালোভাবে মাছের ভেতরে ঢুকে যেতে পারে। মাছটা রেস্টে থাক, তো চলুন বাকি মশলাগুলি আমরা বাটাবাটি করে নিই। তো প্রথমেই আমি শিলনোড়াটা ভালো করে ধুয়ে নেব। শিলনোড়াটা ভালো করে ধুয়ে নেওয়ার পর প্রথমেই বেটে নেব পেঁয়াজগুলি। তো পেঁয়াজ কুচি নিয়ে আমি প্রথমে পেঁয়াজটিকে খুব ভালোভাবে স্মুথ করে বেটে নেব। পেঁয়াজটিকে আমি প্রায় 2বার বেটেছি, মানে প্রথমবার বাটার পরে আবারও বেটে নিয়েছি, তাতে পেঁয়াজটা একটু স্মুথ হয়ে গেছে। পেঁয়াজ বাটা আমাদের কমপ্লিট। তারপরেই বেটে নেব কিন্তু একসাথে আদা, কাঁচা লঙ্কা, সাদা তিল আর মৌরি। আদা, কাঁচা লঙ্কা, সাদা তেল, মৌরি এটাকেও কিন্তু খুব ভালোভাবে স্মুথ করে পেস্ট বানিয়ে নেব। তো দেখুন এখানে কিন্তু আমাদের মৌরি, তারপরে আদা, কাঁচা লঙ্কা, সাদা তেল খুব ভালোভাবেই বাটা হয়ে গেছে। এটি একটি পাত্রে নামিয়ে রাখবো। আর সমস্ত বাটাবাটি আমাদের কমপ্লিট। এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো মতো গরম করে তারপরেই যোগ করব তেল। তেলটাকেও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো ছাড়ার পর একদমে লেগে যাবে না। দেখুন একে একে এবারে মাছগুলো আমি দিয়ে দেবো। আর একটা মাছও কিন্তু কড়াইতে লাগেনি। তাই প্রথমে মাছ ভাজার আগে আপনি কড়াইটাকে আগে ভালোভাবে গরম করবেন, তারপরে তেল দিয়ে তেলটাকেও ভালোভাবে গরম করার পর মাছ ছাড়বেন, দেখবেন একটাও মাছ কিন্তু কড়াতে লেগে যাবে না। এবারে একে একে খুব সুন্দর করে, মানে সোনালি করে দুপিঠ ভালো করে ভেজে নেব। আর এদিকে মশলাও আমাদের সব বাটা কমপ্লিট, আর মাছও প্রায় ভাজা হয়ে এসছে। একে একে সমস্ত মাছ আমরা ভেজে তুলে রাখবো একটি পাত্রে। তো মাছ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই একই কড়াইটি আমি একটু ধুয়ে নিয়েছি, কারণ মাছগুলো ভাজার পরে যেহেতু কড়াই গরম ছিল তাই একটু জ্বলে গেছিলো। তাই কড়াইটি ভালো করে ধোয়ার পর তেল দিয়ে দিয়েছি গরম মশলা ফোড়ন, দিয়েছি একটা তেজপাতা, দিয়েছি লবঙ্গ, দারুচিনি আর এলাচ, আর ফোড়নে দিয়েছি অবশ্যই পানমৌরি। যেহেতু পানমৌরির এটা রান্না, তাই পানমৌরি সবেতেই পড়বে, বাটাতে, ফোড়নে। তাই পানমৌরি ফোড়নে দিয়ে পানমৌরিটা ভালো মতো ভাজা হয়ে গেলেই যোগ করে দেবো আমাদের বেটে রাখা পেঁয়াজটি। পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আমরা এটাকে ভাজবো লাল করে। পেঁয়াজটা লাল করেই ভাজা হয়ে গেলে যোগ করে দেবো বাকি বেটে রাখা মশলাটি। বাকি বেটে রাখা মশলাটি যোগ করার পর ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব, যতক্ষণ না আদা, সাদা তিল, কাঁচা লঙ্কার যে কাঁচা গন্ধটা আছে ওটা চলে যাচ্ছে। তো দেখুন এখানে আমাদের মশলাটা ভালোভাবে ভাজার জন্য আমি আরেকটু অল্প পরিমাণ ওই শিল ধোয়া যে জলটা আছে ওটা দিয়ে দিয়েছি, কারণ যেহেতু তিল আছে তাই নিচে কিছুটা লেগে যাচ্ছে। আর ওই জন্যই জলটা দিলে লেগে যাওয়ার চান্স থাকে না, আর বারে বারে নাড়তে হবে। আর এবারে দিয়ে দেব
গুঁড়ো মশলা। এখানে কোনো গুঁড়ো মশলা লাগবে না, শুধু অল্প পরিমাণ হলুদই লাগবে, না লঙ্কার গুঁড়ি, না জিরে, না ধনে, কিছুই লাগবে না। এটা শুধু পানমৌরিরই ফ্লেভার আসবে, আর কিছু না। তো শুধু সামান্য হলুদ গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো জল। জল দেওয়ার পর এটিকে আমরা ফুটতে দেব। যখন ঝোলটি ফুটে উঠবে তখনই আমরা যোগ করব ভেজে রাখা মাছগুলি। তো দেখুন ঝোল আমাদের ফুটে এসছে। এবারে একে একে সমস্ত ভেজে রাখা মাছগুলি আমরা এর মধ্যে দিয়ে দেব। এবারে মিনিট 5 জন্য মিডিয়াম ফ্লেমে ঝোলটিকে আমরা ফুটতে দেব। যতক্ষণ ঝোলটি ফুটছে ততক্ষণ একটি মশলা মানে ওই পানমৌরিটি হালকা ভেজে এটাকে হামানদিস্তায় একটু গুঁড়ো করে নেব। একদম পেস্ট করার দরকার নেই, অল্প গুঁড়ো করলেও হবে। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর দিয়েছি ওই গুঁড়ো করে রাখা পানমৌরিটা দেওয়ার পর লবণ পানমৌরি খুব ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে 1 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি কিন্তু আমাদের মৌরি কাতলা। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।